নমস্কার বন্ধুরা, আমার গল্পবালা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সম্পত্তি সমর্পণ। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, সম্পত্তি সমর্পণ। বৃন্দাবন কুণ্ড প্রচণ্ড রেগে এসে তার বাপকে বলল, না, আর না, আমি এখনই চললাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড বললেন, একটা অকৃতজ্ঞ, ছোটবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচা হয়েছে তা শোধ করার নাম নেই, আবার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেমন থাকা খাওয়ার প্রথা, তাতে যে খুব বেশি খরচ হয়েছে তা কিন্তু নয়। প্রাচীনকালের মুনি ঋষিরা তাদের খাবার এবং পোশাক সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন এবং অসম্ভব অল্প খরচে তারা জীবন নির্বাহ করতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পেত তারও বেশভূষা এবং আহার বিহারে সেই একই আদর্শ বজায় ছিল। সম্পূর্ণ সিদ্ধিলাভ অবশ্য তিনি করতে পারেননি, তা কিছুটা আধুনিক সমাজের দোষে, আর বেশ খানিকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতগুলি অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল তিনি তা সহ্য করেছিলেন, কিন্তু বিয়ের পর খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সাথে ছেলের আদর্শে বেশ ফারাক হতে লাগল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আদি ভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাকাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের পহর আর আহারের পরিমাণ ক্রমশ বেড়ে উঠতে লাগল। এই সম্বন্ধে পিতা পুত্রের প্রায় বচসা হতে লাগল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর অসুখকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তক্ষুনি তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরল, তারপর রাগারাগি করল, কিন্তু কোনো ফলই হল না। স্ত্রীর মৃত্যুর পর সে বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালাগাল দিল। বাপ বললেন, কেন হে, কেন? ওষুধ খেয়ে কেউ মরে না নাকি? হ্যাঁ, দামি ওষুধ খেলেই যদি সবাই বেঁচে উঠত, তাহলে রাজা বাদশারা মরে কোন দুঃখে শুনি? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী কি তার চেয়ে বেশি কিছু ধুম করে মরবে নাকি? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন ঠান্ডা মাথায় বিষয়টা বিবেচনা করে দেখত, তাহলে এই কথায় অনেকটাই সে সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মরবার সময় ওষুধ খাননি, এটাই এই বাড়ির সনাতনী প্রথা। কিন্তু আধুনিক লোকেরা তো প্রাচীন নিয়মে মরতেও চায় না। যেই সময়ের কথা বলছি তখন এ দেশে ইংরেজের নতুন আগমন হয়েছে, কিন্তু সেই সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি বেশি করে তামাক টানত। সে যাকে, তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সাথে বিবাদ করে বলল, আমি চললাম। বাপ তাকে তক্ষুনি যেতে অনুমতি করে সবার সামনে বললেন, বৃন্দাবনকে যদি কখনো তিনি 1 পয়সাও দেন, তবে সেটা হবে গো রক্তপাতের সমান। বৃন্দাবনও সবার সামনে যজ্ঞনাথের সম্পত্তি গ্রহণ মায়ের রক্তপাতের সমান বলে স্বীকার করল। এরপর পিতাপুত্রে ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পর এইরকম একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোকেরা বেশ একটু
খুশি হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদের দুঃখ দূর করার চেষ্টা করতে লাগল। সকলেই বলল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সাথে ঝগড়া করা নাকি কেবল একালেই সম্ভব। বিশেষত তারা বেশ ভালো একটা যুক্তি দেখালো। বলল, একটা বউ গেলে খুব তাড়াতাড়ি আরেকটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়লেও পাওয়া যায় না। যুক্তিটা যে খুব পাকা এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং খানিকটা আশ্বস্তই হতো। বৃন্দাবনের বিদায়কালে তার বাবা যে অনেক কষ্ট পেয়েছিলেন তা বোধ হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো খরচ কমল, তার উপর যজ্ঞনাথের একটা মস্ত বড় ভয় দূর হল। বৃন্দাবন যে কখন তাকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কা তার ছিল সারাক্ষণ। যে অল্প একটু খাবার খেতেন তার সাথে বিষের কল্পনা সর্বক্ষণ করে যেতেন। বউয়ের মৃত্যুর পর এই আশঙ্কা তার কিছুটা কমেছিল, কিন্তু পুত্রের বিদায়ের পর তিনি এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। কেবল একটা ব্যথা তার মনে বাজত হামেশাই। যজ্ঞনাথের 4 বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সাথে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম, সুতরাং তার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটাই নিষ্কণ্টক ছিল। তাই বৃন্দাবন যখন তাকে নিয়ে চলে গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব উদয় হয়েছিল। দুজনেই চলে গেলে মাসে কতটা খরচ কমে এবং তা বছরে কতটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবুও শূন্য বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে সেই বাড়িতে বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ালো। আজকাল যজ্ঞনাথের ভারী মুশকিল হয়েছে। পুজোর সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসেব লিখবার সময় দোয়াত নিয়ে পালিয়ে যায়, এমন উপযুক্ত লোক আর কেউ নেই। কোনো রকম উপদ্রব ছাড়াই স্নান খাওয়া সেরে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগল। মনে হলো যেন মৃত্যুর পরে লোকে এই রকম উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষ করে বিছানার কাঁথায় এবং বসবার মাদুরে নাতির হাতের শিল্পসৃষ্টি দেখে তার মন আরও অশান্ত হয়ে উঠত। সেই বেহিসেবি বালকটি 2 বছরের মধ্যে তার পরবার ধুতিটিকে সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য করে তুলেছিল বলে তাকে সে প্রচণ্ড বকেছিল। এখন তার শোয়ার ঘরে সেই ছেঁড়া ফাটা পুরনো ধুতিখানা দেখে তার 2 চোখ জলে ভরে আসে। সেটা পলতে তৈরি বা অন্যান্য ঘরের কাজে না লাগিয়ে খুব যত্নের সাথে সিন্ধুকে তুলে রাখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি গোকুল ফিরে আসে এবং বছরে 1খানা করেও যদি ধুতি নষ্ট করে তাহলেও তাকে কখনো বকবেন না। কিন্তু গোকুল ফিরল না এবং যজ্ঞনাথের বয়স আগের তুলনায় যেন আরও বেশি বেশি করে বেড়ে উঠতে লাগল। ফাঁকা বাড়িটা প্রতিদিন আরও বেশি করে ফাঁকা লাগতে লাগল। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকতে পারেন না। এমনকি দুপুরবেলা যখন সকল সম্ভ্রান্ত লোকজন খাওয়া শেষ করে ভাত ঘুম দিচ্ছেন
তখনও যজ্ঞনাথ হুঁকো হাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। তার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পাড়ার ছেলেরা খেলা ফেলে একটি নিরাপদ স্থানে পালিয়ে গিয়ে তার এই কিপটেমি সম্পর্কে স্থানীয় কবিরচিত নানান ধরনের রচনা কবিতা জোরে জোরে আবৃত্তি করত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলে তার বাপের দেওয়া নাম উচ্চারণ করতে কেউ সাহস করত না। এই জন্যই সকলে ইচ্ছে মতো তার নতুন নামকরণ করত। বুড়োরা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা যে কেন তাকে চামচিকে বলে ডাকত তার কোনো স্পষ্ট কারণ পাওয়া যায়নি। বোধহয় তার রক্তহীন শীর্ণ চামড়ার সাথে ওই প্রাণীটার বোধহয় কোনো শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এরকমই এক দুপুরবেলা যজ্ঞনাথ গ্রামের পথে বেরিয়েছিলেন। দেখলেন এক অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে কেমন একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের রাস্তা দেখাচ্ছে। অন্যান্য বালকেরা তার চরিত্রের বল এবং কল্পনার অভিনবত্বে অভিভূত হয়ে এক মনে তার বশও মানছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখে যেমন খেলায় ভঙ্গ দিত, এ তেমনটা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের কাছে তার চাদরটা ঝাড়া দিল। আর তখনই একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আকস্মিক ত্রাসে বৃদ্ধের সারা শরীরে কেমন কাঁটা দিয়ে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতে যজ্ঞনাথের কাঁধ থেকে তার গামছাটা খুলে গিয়ে অপরিচিত বালকটির মাথায় একটা পাকড়ি হয়ে বসে পড়ল। এই অজ্ঞাত বালকটির কাছ থেকে এমন নতুন প্রণালীর অত্যাচার পেয়ে যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হলেন। কোনো বালকের কাছ থেকে এমন অসংকোচ আত্মীয়তা তিনি বহু দিন পাননি। বিস্তর ডাকাডাকি করে আর নানা মতো আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে কিছুটা আয়ত্ত করতে পারলেন। জিজ্ঞাসা করলেন, এই খোকা, এই তোমার নাম কি? সে বলল, নিতাই পাল। বাহ বাহ বাহ, তা বাড়ি কোথায়? তোমাকে বলবো কেন? এই এই তোর বাপের নাম কি রে? বলবো না। এই এই কেন বলবে না? বলবে না কেন? আমি আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। সে কি পালিয়ে এসেছি মানে? আমার বাবা আমাকে পাঠশালায় দিতে চায়। এই রকম ছেলেকে পাঠশালায় দেওয়া যে সম্পূর্ণরূপে টাকার অপচয় এবং এই ছেলের বাপের যে বিষয়বুদ্ধি কিছুই নেই তা যজ্ঞনাথের কাছে পরিষ্কার হয়ে গেল। যজ্ঞনাথ বললেন, খোকা, কি গো, তুমি কি আমার বাড়িতে এসে থাকবে? হ্যাঁ? আচ্ছা। বাচ্চাটি কোনো রকম আপত্তি না করে এমন নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করল সেটা যেন কোনো বাড়ির পাশে থাকা বট গাছ। শুধু তাই নয়, নিজের খাওয়া পড়া সম্পর্কে যেভাবে অকপটে সকলকে আদেশ দিতে লাগল, যেন আগে থেকেই সে তার পুরো দাম চুকিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে সে মাঝে মাঝে যজ্ঞনাথের সাথে রীতিমতো ঝগড়া করত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতেই হল। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। তারা বুঝল বুড়ো মনে হয় আর বেশি দিন বাঁচবে না, এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে
তার সমস্ত বিষয় আশয় দিয়ে যাবে। বাচ্চাটিকে দেখে সকলেই খুব হিংসে করতে লাগল এবং সকলেই তার অনিষ্ট করবার জন্য উঠে পড়ে লাগল। কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াত। ছেলেটা আবার মাঝে মাঝে চলে যাবে বলে বুড়োকে শাসাত। যজ্ঞনাথ তখন তাকে প্রলোভন দেখাতেন এবং প্রায়ই বলতেন, দাদু ভাই, তোকে কিন্তু আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। নিতাইয়ের বয়স কম হলেও এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধান করতে আরম্ভ করলেন। তারা সকলেই বললেন, গো, বাপ মার মনে না জানি কত কষ্টই হয়েছে, ছেলেটা তো আর কম বেয়ারা নয় বলে ছেলেটার উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে আরম্ভ করত। তার এমনই ঝাঁজ যে অন্যের স্বার্থের থেকে নিজের স্বার্থের জ্বালাটাই বেশি প্রকাশ পেত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল দামোদর পাল বলে এক ব্যক্তি তার হারানো ছেলের সন্ধান করে বেড়াচ্ছে। অবশেষে সে নাকি এই গ্রামের দিকেই আসছে। নিতাই এই সংবাদ শুনে অস্থির হয়ে উঠল। ভাবি বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে সে পালানোর ভয় দেখাতে লাগল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিয়ে বললেন, দাদু ভাই, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো না কেউ খুঁজে পাবে না, গ্রামের লোকেরাও না। বালকটির ভারী কৌতূহল হল। সে জানতে চাইল, কোথায়? দেখিয়ে দাও। যজ্ঞনাথ বললেন, এখন দেখাতে গেলে সবাই জেনে যাবে, রাতে দেখাবো, কেমন? নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। বাপ তাকে না খুঁজে পেয়ে চলে গেলে সে বাকি ছেলেদের সাথে বাজি রেখে একটা লুকোচুরি খেলবে। মনে মনে সে এমনটাই ঠিক করল। কেউ খুঁজে পাবে না, ভারী মজা। বাপ এসে সমস্ত দেশ খুঁজে কোথাও তার সন্ধান পাবে না, সেটাও তার কাছে বেশ মজার। দুপুরবেলা যজ্ঞনাথ বালকটিকে বাড়িতে আটকে রেখে বাইরে কোথাও একটা গেলেন। ফিরে আসার পর নিতাই তাকে প্রশ্ন করে করে একেবারে অস্থির করে তুলল। সন্ধে হতে না হতেই সে বলল, দাদু, ও দাদু, চলো না। যজ্ঞনাথ বললেন, এখনো যে রাত হয়নি দাদু ভাই। নিতাই আবার বলল, এই রাত হয়েছে তো, চলো। যজ্ঞনাথ বললেন, এখনো যে পাড়ার লোকেরা ঘুমোয়নি। নিতাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আরে ঘুমিয়েছে তো, চলো। রাত বাড়তে লাগল। নিতাই বহু কষ্টে জেগে থাকার চেষ্টা করেও বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত্রি 2টো বাজলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ, কোনো শব্দ নেই। কেবল থেকে থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, আর সেই শব্দে আশেপাশে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিচ্ছে। মাঝে মধ্যে নিশাচর পাখি পায়ের শব্দে ভয় পেয়ে ঝটপট করে বনের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত শক্ত করে চেপে ধরল। অবশেষে অনেক মাঠ ভেঙে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে গিয়ে দুজনে উপস্থিত হল। নিতাই যেমন মনে করেছিল সেই রকম কিছুই নয়। যা
এর মধ্যে তো তেমন রহস্যই নেই। বাপের বাড়ি থেকে পালানোর পর এমন পোড়ো মন্দিরে তাকে মাঝে মধ্যেই রাত কাটাতে হয়েছিল। স্থানটা যদিও লুকোচুরি খেলার ক্ষেত্রে মন্দ নয়, কিন্তু এখান থেকে খুঁজে বের করতে না পারাটা খুব একটা অসম্ভব কিছু নয়। যজ্ঞনাথ মন্দিরের ভেতরে ঢুকে মেঝে থেকে একটা পাথর সরালেন। বালক দেখল নিচে একটা ঘরের মতো, এবং সেই ঘরে একটি প্রদীপ জ্বলছে। সেটা দেখে তার অত্যন্ত বিস্ময় আর কৌতূহল হল, সেই সঙ্গে কিছুটা ভয়ও করতে লাগল। একটা মই বেয়ে যজ্ঞনাথ নিচে নেমে গেলেন। তার পেছন পেছন নিতাইও ভয়ে ভয়ে নিচে নামল। নিচে গিয়ে সে দেখল চারিদিকে পিতলের কলসি, মাঝখানে একটি আসন, এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা ইত্যাদি যাবতীয় পুজোর উপকরণ। বালক কৌতূহলী হয়ে ঘড়ায় উঁকি মেরে দেখল কেবল টাকা আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি তোমায় বলেছিলাম না, আমার আমার সমস্ত টাকা পয়সা সব তোমায় দেব। হ্যাঁ, আমার অবশ্য বেশি কিছুই নেই। এই 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 মাত্র এই কটাই ঘোড়া আমার সম্বল। আজ আমি এর সমস্তটাই তোমার হাতে তুলে দেব বাবা। বালক লাফিয়ে উঠে বলল, ওমা, সব টাকা আমাকে দিয়ে দেবে? এর মধ্যে একটা টাকাও তুমি নেবে না? না না, ওই টাকা আমি নেব না। ওই টাকায় যদি আমি হাত দিই, তবে সেই হাতে যেন আমার কুষ্ঠ হয়। কিন্তু কিন্তু একটা কথা আছে যে নিতাই, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র, কিংবা গোকুলের ছেলে, কিংবা গোকুলের নাতি, কিংবা তারও ছেলে, মানে তার বংশের যদি কেউ আসে, তবে তবে তার কিংবা তাদের হাতে এই এই সমস্ত টাকা কিন্তু তোমাকে গুনে গুনে তুলে দিতে হবে। হবে কিন্তু, হবে কিন্তু। বালক বুঝল যজ্ঞনাথ পাগল হয়ে গেছেন, তাই সে তক্ষুনি স্বীকার করে নিল। আচ্ছা। যজ্ঞনাথ বললেন, তবে দাদু ভাই, এই আসনে বসো। কেন? তোমার পুজো হবে। কেন? হে তাই নিয়ম। বালক আসনে বসল। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিলেন, আর গলায় মালা পরিয়ে দিলেন। তারপর সামনে বসে বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের কিন্তু এবার ভয় করতে লাগল। সে ডাকল, দাদু, দাদু। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়েই চললেন। অবশেষে প্রতিটি ঘোড়া বহু কষ্টে টেনে এনে বালকের সামনে রেখে উৎসর্গ করলেন, এবং প্রত্যেকবার নিতাইকে দিয়ে বলিয়ে নিলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তস্যপুত্র প্রাণ কৃষ্ণ কুণ্ড, তস্যপুত্র পরমানন্দ কুণ্ড, তস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ড, তস্যপুত্র বৃন্দাবন কুণ্ড, তস্যপুত্র গোকুল চন্দ্র কুণ্ডকে, কিংবা তার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে, কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা তুমি গুনে গুনে ফেরত দেবে। এরকম বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে গেল। তার জিভ ক্রমে জড়িয়ে এলো। যখন অনুষ্ঠান শেষ হলো,
তখন দ্বীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাসে ওই ছোট্ট গহ্বরটিতে দম বন্ধ হয়ে আসতে লাগল। বালকের তালু ক্রমশ শুকনো হয়ে গেল। তার হাত পা জ্বালা করতে লাগল, শ্বাস আটকে যাওয়ার জোগাড়। প্রদীপের আলো ক্রমশ ম্লান হতে হতে একটা সময় তা নিভে গেল। অন্ধকারেই বালক অনুমান করল যজ্ঞনাথ মই বেয়ে ওপরে উঠে যাচ্ছে। সে ব্যাকুল হয়ে পড়ল, দাদু, দাদু কোথায় যাচ্ছ দাদু? আমাকে ফেলে রেখে? দাদু, দাদু কোথায় যাচ্ছ দাদু? আমি চললাম, তুই এখানে থাক। তোকে আর কেউই কখনো খুঁজে পাবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র, বৃন্দাবনের পুত্র গোকুল চন্দ্র, হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ। বলেই ওপরে উঠে যজ্ঞনাথ মই তুলে নিলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলে উঠল, দাদু, আমি বাবার কাছে যাব দাদু। যজ্ঞনাথ গহ্বরের খোলা মুখে পাথর চাপা দিলেন। তারপর কান পেতে শুনলেন নিতাই আরো একবার রুদ্ধ কণ্ঠে ডেকে উঠল, বাবা, 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 বাবা। তারপর কিছু একটা পড়ার শব্দ হলো। তারপর আর কোনো শব্দই হলো না। যজ্ঞনাথ এইভাবে যক্ষের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের ওপর মাটি চাপা দিতে লাগলেন। তার ওপর ভাঙা মন্দিরের ইট বালি চাপিয়ে দিলেন। তারও ওপর ঘাসের চাপড়া বসালেন, বনের গুল্ম রোপণ করলেন। রাত প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কিছুতেই সেই স্থান থেকে তিনি সরতে পারলেন না। থেকে থেকে কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগল যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল গহ্বর থেকে একটা কান্নার আওয়াজ উঠে উঠে আসছে। মনে হলো রাতের আকাশ যেন সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার ওপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবল মাটির ওপর মাটি চাপিয়ে যাচ্ছেন, যেন এমন করেই কোনো মতে তিনি পৃথিবীর মুখ চাপা দিতে চান। ওই চো কে যেন ডাকলো, বাবা, বাবা, তুমি কোথায় বাবা? বৃদ্ধ মাটিতে আঘাত করে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা নয়, চুপ। যজ্ঞনাথ দেখল রোদ উঠে গেছে। সে ভয়ে মন্দির ত্যাগ করে মাঠে নেমে পড়ল। সেখানেও যেন কেউ তাকে ডাকল, বাবা। যজ্ঞনাথ চমকে উঠে পেছনে ফিরে দেখল বৃন্দাবন। বৃন্দাবন বলল, বাবা, আমি খবর নিয়ে জানতে পারলাম যে আমার ছেলে নাকি তোমার ঘরে লুকিয়ে আছে। সে কোথায় আমাকে বলো। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের ওপর ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? হ্যাঁ। বৃন্দাবন বলল, হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল, আর আমার নাম দামোদর। কাছাকাছি সব জায়গাতেই তোমার বড় খ্যাতি আছে না?
সেই জন্যই আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি, না হলে তো কেউ আমাদের নাম পর্যন্ত উচ্চারণ করত না। বৃদ্ধ তার হাতের 10টা আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাসকেই আঁকড়ে ধরবার চেষ্টা করতে লাগল। তারপর ব্যর্থ হয়ে সে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে পেয়ে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেল। বলল, খোকা, কোনো কোনো কান্না শুনতে পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছ? বৃন্দাবন বলল, কই না তো। আরে কান পেতে শোনো না, ভালো করে শোনো। কে যেন বাবা বলে ডাকছে না? হ্যাঁ, শোনো ভালো করে শোনো। না, কিছুই তো শোনা যাচ্ছে না। এ কথা শুনে বৃদ্ধ যেন ভারী নিশ্চিন্ত হল। তারপর থেকে বৃদ্ধ প্রায় সকলকেই জিজ্ঞাসা করে বেড়ায়, ভাই, কোনো কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনো ভালো করে শোনো। পাচ্ছ? বৃদ্ধের এই পাগলামির কথা শুনে সকলেই হাসে। শুনছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সম্পত্তি সমর্পণ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।